নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। তো এখনকার ভিডিওর বিষয়বস্তু দেখে নিয়েছেন আপনারা, টিনা সন্দীপ। আজকে আমি সন্দীপের একটি ভিডিও দেখলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি টিনার ভিডিও রোজ দেখি না, ঠিক আছে। যেদিন একটু টাইটেল দেখি বা কিছু ইয়ে করি, তো সেই দিনই দেখি। সন্দীপের ভিডিও আমি মোটামুটি দেখি, মানে ফলো করি, আমার ভালো লাগে। গ্রাম্য পরিবেশের ভিডিও সব কিছু বেশ সুন্দর লাগে। তো আজকে সন্দীপের কৃষাণুর নাকি একটা সোনার হার টিনা চুরি করেছে, এরকমই একটা ইনডাইরেক্টলি বোঝাতে চাইলো, ঠিক আছে। এটা ইনডাইরেক্টলি বলেছে, ডাইরেক্টলি বলেনি, কিন্তু মানেটা কিন্তু তাই দাঁড়ায়। তো দেখুন, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না এখানে, কিন্তু যেটা দেখেছি ভিডিওতে সেইটা নিয়েই আজকে কথা বলবো। আমি একটা কথা বলি, যখন টিনা মাল রিকভারি করতে গেছিলো, তখন কিন্তু ও যখন সমস্ত কিছু ওই বক্স থেকে বের করছিল খুঁটে খুঁটে, তখন কিন্তু ওখানে গয়নার ইয়েটা খুলে যখন দেখলো যে ওই হারটা কৃষাণুর, এবং তখন ওর শাশুড়ি মা বললেন যে কৃষাণুর, এটা কৃষাণুর জন্মদিনের বা কিছু একটা, তখন কিন্তু টিনা ওর শাশুড়ি মায়ের হাতে ব্যাগটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছিল। মানে তার শাশুড়ি মাকে কিন্তু ওটা দিয়ে দিয়েছিল, কৃষাণুরটা কিন্তু ও, আমরা অ্যাটলিস্ট যেটুকু দেখেছিলাম, নিয়ে যায়নি। আমি যদি পসিবল হয় আমি ওই ভিডিও ক্লিপিংসটা দিয়ে দেবো, তো আপনারা সেটা দেখে নিতে পারবেন। দেখুন, কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে এমন নয় যে কারো সব কিছু খারাপ কিছু থাকলেও সেটা বলবো না। আজকে সন্দীপ এর আগের দিনও যে টাইটেলটা দিয়েছিল যে কি একটা বাঁশ নিয়ে বসে আছে, কেউ নিতে এলে, ইনডাইরেক্টলি সে কিন্তু টিনাকে ইয়ে করে যাচ্ছে সমানে, কখনো বাঁশ নিয়ে বসে থাকছে। আজকে যেটা বললো, এই যে নতুন নতুন টপিকগুলো ওরা কেন তুলছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। প্রতিটা টাইটেলে কেন এগুলো থাকবে? আজকে আমরা ভিডিও দেখছি, তার মানে তো এই নয় যে আমি প্রতিদিন নতুন নতুন কিছু তুলবো। কখনো টিনা বলছে আমি অমুক জায়গায় যাচ্ছি, আজকে সন্দীপ একটা কথা বললো যে ও কালকে সম্ভবত বোধহয় কোথায় কোটে ফোটে যাবে, সেটা বলে দিল, ঠিক আছে। কালকে ব্লগটা দেখো, জানতে পারবে। এদিকে টিনাও বললো তোমরাও ব্লগটা দেখো, কি তোমরা কি করবে, কোর্টে যাবে, পুলিশ স্টেশন যাবে, সেইগুলো তোমাদের দুজনের টপিক হয়ে যাচ্ছে। নেক্সট ডে তোমাদের টাইটেল রেডি, নেক্সট ডে তোমাদের থাম্বনেল রেডি। বা এই যে নিজেদের কেচ্ছা, যেগুলোকে মানুষ লুকিয়ে রাখে, যেগুলো হয়তো আমরা জনসমক্ষে আসতে দিই না, সেই জিনিসগুলো তোমরা ফলাও করে ওয়াইটিতে বিক্রি করছো কেন? আজকে তোমাদের দুজনের যে সমস্যাটা, তোমরা যদি ওয়াইটিতে না আনতে, তাহলে কিন্তু এতটা নোংরামো হতো না। আজকে এই কুকর্ম দুজনেরই সমান, কেউ কম কেউ বেশি না। আজকে টিনা পরকিয়া করেছে, অবশ্যই অন্যায় করেছে, কিন্তু সন্দীপ এই পরকিয়ার কথাটা ফার্স্ট টাইম এখানে ওয়াইটিতে রিভিল করেছিল। কি দরকার ছিল রিভিল করার? নিজেরা বুঝতো, আমাদের জানানোর কোনো প্রয়োজন ছিল না। আজকে সেইখান থেকেই একটার পর একটা শাখা প্রশাখা গ্রো হয়েছে। আর টিনা, যত বলা যায় তত কম। একটাই বলবো, আজকে এই সব কিছু করে নিজেদের সন্তানের ভবিষ্যৎটাকে তোমরা পুরো ছিনিমিনি খেলছো। আজকে তোমরা কোর্টে গেছো, বাচ্চা কার কাছে থাকবে সেটা সম্পূর্ণ মহামান্য যিনি বিচারপতি তিনি ডিসাইড করবেন। না তো আমরা করব, না সন্দীপের পাতানো দিদি করবে, না টিনার দাল দিদি করবে। একমাত্র তিনি ডিসাইড করবেন, সমস্ত কিছু দেখে, প্রেক্ষাপট দেখবেন, তিনি এভিডেন্স দেখবেন, যা কিছু দেখার দেখে তারপর তিনি কোথায় কৃষাণু থাকলে ভালো থাকবে সেটা করবেন। আচ্ছা, টিনা আজকে একটা ওর ভিডিওতে কথা বললো যে কে নাকি ওর ওই যে টিনার যে বন্ধু আছে না, কি নাম শোনাই নাকি, তো তাকে ফোন করে টিনার খবর, টিনা নাকি প্রতিদিন বাড়িতে থাকছে না, ঠিক আছে। যদিও আমাদের কিন্তু দেখায়নি ব্লগে, তাই আমরা বলতে পারবো না। তবে এই যে টোটাল জিনিসটা দেখছি, এটা তো আমরা খুব একটা দেখতে ইউজ টু নই। এরকম কারুর মা ধরুন ছেড়ে চলে গেছে, চলে গিয়ে সে কারোর সাথে পরকিয়া করছে, বা কেউ হাজবেন্ড একদম তার বউ চলে গেছে, রাত্রিবেলা বউ পালিয়ে গেছে বা বউ চলে গেছে, সে লাইভ করে বলছে, এগুলো আমরা খুব একটা ইউজ টু নই। এগুলো খুব একটা ইউজ টু নই আমরা। আজকে আমি আপনাদের একটা কথা বলি, আমাদের এখানে একটা মেডিসিন শপ, এই যে পরকীয়াটা না বৈধ হওয়ার পর মহা সমস্যা হয়ে গেছে। দুটো বাচ্চাকে ছেড়ে তার বউ পালিয়েছে, কারোর সাথে পালিয়েছে। এবারে সে কিন্তু এই জিনিসটা লুকিয়ে রেখেছে। যতক্ষণই লোক জিজ্ঞেস করছে, না এই বাপের বাড়ি গেছে বা এই অমুক জায়গায় গেছে, যতদিন পেরেছে লুকিয়েছে। তারপরে কোনোভাবে জিনিসটা লিক হয়েছে। সচরাচর কেউ বলে না, ঘরের কেচ্ছা কেউ সচরাচর বাইরে আনে না, আর কেউ ওপেনলিও বলে না হ্যাঁ হ্যাঁ আমি পরকীয়া করছি, দেখো আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি, দেখো আমি অমুক জায়গায় খেতে যাচ্ছি, দেখো আমি বেড়াতে গিয়ে ডান্স করছি, এগুলো বলে না কেউ। আজকে এদের দেখে আরও 5টা মানুষ যারা জানতো না, তারা এদের দেখে ইন্সপায়ার হবে, বা বেশ ভালো তো পরকীয়া করা যায় তাহলে। আজকে দেখতে গেলে
কোর্টে যদি এরা যে গেছে বাচ্চাটা ইয়ে করতে, অনেকেই বলছেন যে টিনা যেহেতু পরকীয়া করেছে সন্তান পাবে না, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে পরকীয়া বৈধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে জানি না কতটা কি বিচার্য বিষয় হবে, ঠিক আছে। তবে একটা কথা ঠিক, কৃষাণু যদি তার মানে বাড়িতেই থাকে, যেখানে সে ছোটোর থেকে আছে, সেখানে অনেক ভালো থাকবে। প্লাস আরেকটা জিনিস যদি আমি বিচার করি, যেটা হয়তো করা উচিত না, আমরাও ছোটোবেলায় এভাবেই মানুষ হয়েছি, আমরা কোনো এসি পাইনি, আমরা লোডশেডিং, যেটা টিনা আগের দিন বলছিল যে রাত্রি 1টার সময়, কারণ এটা খুব মানে নর্মাল, কিন্তু এখন আমরা অনেক ক্ষেত্রে ভাবতেই পারি না, কারণ এখন বেশিরভাগ ফ্ল্যাট সিস্টেমে কী হয়ে গেছে, পাওয়ার কাট হলেও সেখানে ব্যাকআপ থাকে, ঠিক আছে। অনেকের অটোমেটিক থাকে চেঞ্জ ওভারটা, অনেকে অটোমেটিক বুঝতেই পারা যায় না অনেকের, আবার অনেককে জাস্ট ওই চেঞ্জ ওভারটাকে নামিয়ে দিতে হয় বা উঠিয়ে দিতে হয়, যেটা যার যেরকম সিস্টেম, ব্যাস পুরো একদম সব কিছু চলছে। অনেকের তো ফ্রিজও চলে, খালি বোঝাই যায় না। তো ব্যাপারটা হচ্ছে আজকে লাইফটা অনেক আমাদের সহজ হয়ে গেছে, কিন্তু একটা সময় আমাদের ছোটোবেলাগুলোও কিন্তু এরকম মানে লোডশেডিংয়ে কেটেছে, মশার কামড়ে কেটেছে, অনেকভাবে কেটেছে। এই যে আজকে যারা বলছেন যে ওখানে কৃষাণু কী করে থাকবে, সত্যি এটা তো খুব ফ্যাক্ট, কারণ যে বাচ্চা ছোটো থেকে এসিতে মানুষ হয়েছে, ঠিক আছে, সে কিন্তু এসি ছাড়া কিছু ভাবতে পারবে না, তার কাছে মানে একটা অভ্যেস হয়তো সেই এসিতেই সে থাকতে চাইবে, এটাই হচ্ছে ফ্যাক্টটা। আর যেটা বলবো যে ভবিষ্যতে কী হবে সেটা তো অবশ্যই মহামান্য বিচারপতি ডিসাইড করবেন, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আমার যে কেন সন্দীপ আজকে এই কথাটা বললো, যেখানে পরিষ্কার ওখানে একটা ইয়েতে দেখা যাচ্ছে, ওই ভিডিওটাতে যদি আপনারা গিয়ে দেখেন যে মাল রিকভারির যেটা ছিল, সেখানে কিন্তু পরিষ্কার দেখবেন যখন বক্স থেকে জিনিসগুলো বের করছে, টিনা ওখানে একটা ছোট ব্যাগ পেয়েছিল, তো সেখান থেকে কিন্তু সোনার হারটা সে কিন্তু যখন বললো এটা কৃষাণুর জন্মদিনে দেওয়া হয়েছিল, ওর শাশুড়ি মাকে কিন্তু দিয়ে দিল। তখন ইয়ে বলছিল, সন্দীপ বলছিল না না যদি ওদের হয় দিয়ে দাও, সব দিয়ে দাও, সব দিয়ে দাও, ঠিক আছে। তার পরবর্তীকালে আমরা জানি না, আজকে সন্দীপ বলছে যে টিনা চুরি করেছে। এগুলো করে হয়তো খুব টাইটেল ভালো দেওয়া যায়, থাম্বনেল ভালো দেওয়া যায়, কিন্তু সত্যি কথা এগুলো করে কি কোনো লাভ আছে? নিজেদের কেচ্ছা, নিজেদের ঝগড়াঝাটি এগুলোকে এরমভাবে ওপেন মিডিয়াতে এনে আজকে মানুষজন মজা পাবেন এই সমস্ত দেখে। আমি এই ভিডিওটাতে কিন্তু কাউকে সাপোর্ট করছি না, না তো আমি সন্দীপকে সাপোর্ট করছি, না তো আমি টিনাকে সাপোর্ট করছি। শুধু যে জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে সেইটা আমার হঠাৎ করে মাইন্ডে এলো এবং সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমার হঠাৎ করে না আমি জায়গাটা 2-3 বার দেখলাম, এমনও হতে পারে যে হয়তো বা আমার কোনো ভুল হচ্ছে বা কিছু, সেজন্য আমি 2-3 বার দেখলাম জিনিসটা, যে জায়গাটা, হ্যাঁ দেখলাম যে টিনা ওইটা ট্রেনটা খুলে দেখলো, তারপরে ওটা কিন্তু সন্দীপের মায়ের হাতে টিনা দিয়ে দিয়েছে। হয়তো সন্দীপ কোনো কারণে ভুলে টুলে গেছে, এটাও হতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, কারণ আমরা তো ফিল করতে পারছি না, ওদের হয়তো আরও অনেক কিছু চলছে, কিন্তু যাই চলুক, কখনো বলছে গেটে বাঁশ নিয়ে বসে আছি, কখনো বলছে যে এই আজকে শোনাচ্ছেন কার, এগুলো করে না কখনো টিনাও করছে, এগুলো করে নিজেদের কেচ্ছা রটিয়ে আর কোনো লাভ নেই। অলরেডি ওরা যা কিছু করেছে যথেষ্ট, ওদের আমার মনে হয় বদনামি বলবো না, বা যথেষ্ট একটা সমাজে তো ধরেন একটা প্রেস্টিজগুলো তো ব্যাপার আছে, যথেষ্ট সেটা মানহানি হয়েছে, কি দরকার এগুলোকে আবার নতুন করে করে। এখন চেষ্টা করা উচিত কৃষাণুর ভবিষ্যতের জন্য, যদি পসিবল হয় দুজনে একটুখানি কথাবার্তা বলে এক হয়ে যাওয়াটা বেটার। অনেকেই বলবেন টিনা যা কিছু করেছে কেন ইয়ে করতে হবে, তা নয়, আজকে কৃষাণুর জন্য ওর মা বাবা দুজনের এক হওয়াটা ভীষণ জরুরি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো সন্দীপের পক্ষ নিয়ে কখনো টিনার পক্ষ নিয়ে ভিডিও করব, কিন্তু আলটিমেটলি তো ওই বাচ্চাটা সব থেকে বেশি সাফার করছে না। আজকে ছোট, আজকে ও বুঝতে পারছে না, আজকে ও ঠাকুমা ওকে দেখছে, কিন্তু একদিন এই ঠাকুমারও বয়স হবে, একদিন ওরও মানে বড় হবে, 8-5 জনের মা দেখবে, ওরও ইচ্ছে করবে মায়ের একটা সাহচর্য পেতে। দেখুন যাই হোক, একটা অন্যায় যেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, সেটাকে ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, এটা তো আমরা জানি সবাই। কাজেই একটাই বলবো, এবং আমার যেটা মনে হয় যখন ওরা কোর্টে গেছেন, মহামান্য বিচারপতি কি এটাও কিন্তু তিনি চাইবেন, আজকে যদি যার ফরেই যাক না কেন বিষয়টা, তিনি কিন্তু প্রথমে এই চেষ্টাটাই করবেন যাতে দুজনের মিডিয়েশন করে এক করা যায়। এটা কিন্তু আমরা এই যে আইন আদালত প্রশাসন এগুলো আছে না, এনারা যে কাজগুলো করেন, এনারা কিন্তু সংসার জোড়া লাগান। হয়তো কোর্টে গিয়ে ডিভোর্স হয় বা কোর্টে গিয়ে, কিন্তু তার আগে ওনারা চেষ্টা করেন, সেই চেষ্টাটা নিশ্চয়ই এদের ক্ষেত্রেও হবে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায়। আর তত দিনের জন্য প্লিজ এই জিনিসগুলো, এই চুরি করেছে কে, কে কী করেছে, এই বাঁশ নিয়ে বসে আছি, ওদিকে টিনাও একটা মাঝে মাঝে, তবে টিনার তুলনামূলকভাবে সন্দীপ যেভাবে টাইটেলগুলো দেয়, টিনা কিন্তু অনেক কম দেয়। তো যাই বলবো, যাই হোক, দুজনে যদি এক হয়ে যায় এর থেকে ভালো কিছু হতে পারে না। এখন এরা ভিডিও করে, ব্লগিং করে, অবশ্যই এদের এটা রুজি রোজগার, ডেলি লাইফে তো অনেক কিছু দেখাবার আছে। আজকে সন্দীপ খুব সুন্দর করে বাড়িটা করেছে, সাজিয়েছে, সব কিছু করেছে, সেগুলো দেখাক না, কেন এরকম ধরনের টাইটেল? আবার বলছে কালকে দেখবে কারটা জানতে পারবে, সেটা টিনাও বলছে, ঠিক আছে, মানে কি আমরা তোমাদের কেচ্ছা দেখার জন্য বসে আছি? আমাদের লাইফে মানে কেচ্ছা বলবো না কেন, আমাদের লাইফে কোনো টেনশন কিছু নেই, আমরা খুব বিন্দাস, মানে কি বলবো, যখন মানুষ ধরুন মানে তাদের জীবন থেকে একটু টাইম বের করে জাস্ট একটু দেখবেন মনটা অন্যদিকে ঘোরানোর জন্য, একটু রিল্যাক্সেশনের জন্য ওয়াইটি দেখে, সেখানে দেখবে অপরের সংসারে কি ঝগড়া হচ্ছে। হ্যাঁ ঝগড়া দেখতে ভালো খুব লাগে জানি, কিন্তু তা হলেও
এরকমভাবে কি মানে সেটা কি উচিত? সেটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, আমি এখানে কারোর পক্ষ নিয়ে কথা বলিনি, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভিডিও বানাই। আর একটাই কথা, হঠাৎ করে জিনিসটা মনে হলো, কারণ আমি ভিডিওটা ওই পাল রিকভারির ভিডিওটা আমি প্লাস 2-3 বার দেখেছি আমি ভিডিওটা, তো সেটা দেখেই মনে পড়লো। আপনারাও দেখবেন ওই জায়গাটা, বুঝতে পারবেন সবই। তো শেষ করছি, দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঝড় আসছে আবার। তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।